সোর্স বলে আসেন তাহলে কি সার্কিট নেব জানি না করানোর সময় মাথায় আসবে কি সার্কিট নেব থেভেনিন থিওরেম উইথ কি বলেন হ্যাঁ আরে এগুলো কোনো বিষয় নেই আর ওটা আবশ্যক না সব করা দাদা জীবনে ওরা করে ফেলবো নোডাল দেবো ইকুয়েশন অঙ্ক সলভ দেখেন তাহলে থেভেনিন থিওরেম কি বলে মনে পড়ে কিছু ধরেন এটা কিসে একটা এর ভিতরে একটা সার্কিট আছে এর ভিতরে কিসে বলেন একটা বুঝেন নাই সীমানা থেকে একটু এর ভিতরে কিছু একটা আছে তুমি সেটা দেখতেছ না এটা দরকার আছে দরকার নেই তাহলে তুমি এখানকার এদিকে মধ্যে কি লাগাইছো বলো একটা ভোল্টেজ সোর্স লাগাইছো আর এই দিক মাথায় এখানে হচ্ছে কি লাগাইছেন বলেন একটা লোড আপনার কাছে আছে জেডেল বা আই লাগাইছেন তাহলে আপনাকে বলেন বা এখানে আরো বিভিন্ন সোর্স আছে বুঝতে পারছেন তাহলে আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এই স্পেসিফিক এই ব্রাঞ্চের কি বের করবেন কারণ বের করবেন স্পেসিফিক একটা ব্রাঞ্চের কি বলছে বলে প্রথমত থেভেনিন থিওরেম কি বলে বুঝলেন না এর ভিতরে সার্কিট আছে জানি না কি আছে দরকার নেই তাহলে যে ব্রাঞ্চে কারেন্ট বের করতে টাচ করে খুলে দিলাম খুলে ফেলে কি বের করতে হয় বলেন ভিডিএস এখানকার ভোল্টেজটাকে আমরা কি বলবো ভিডিএস আর এখানকার ভোল্টেজটাকে আমরা কি বলবো ভিডিএস বের করলে এই দুটোতে কি সার্কিট নিউ সার্কিট ড্র করতে হবে কেন পায় না কিভাবে এই যে ভিটিএইচ তার সাথে সিরিজে কি থাকে বলেন এই যে ভিটিএইচ আর কি বলেন আরটিএইচ আর এই মাথা খোলা মাথায় এই যে আরএল খুলছিলাম ওই আরএলটা এখানে এনে লাগাই দাও বাস এইবার যে কারেন্টটা হবে ওইটা কি দেখো হাই হবে করা যাবে শেষ এই ছিল আমাদের ট্রেনিং প্র্যাকটিস করা শুরু করে দেখেন হ্যাঁ ZTS এর ফলাফল নেই আরে ফলাফল ZTS এর থেকে ভয়ানক সুপারপজিশন ZTS এর থেকে থেভেনিন থিওরেম মানে ডিপেন্ডেন্স আর ডিল করা আছে সুপারপজিশনের টাফ নেন আসেন তাহলে আসেন আমরা একটা ম্যাথ করে ফেলি সার্কিট নিজের মতো করে বানাই নাকি আপনাদের যেভাবে যেভাবে ভালো লাগে বলেন কিভাবে নেব হ্যাঁ কারেন্ট সোর্স নেব সোর্স নিবানি সমস্যা নেই ডিপেন্ডেন্স নেওয়া লাগবে নাকি ডিপেন্ডেন্স সোর্স নেওয়া লাগবে না তাহলে ডিপেন্ডেন্ট সোর্স করে নেওয়া যায় এখানে আগায় না একদম মানে অঙ্ক শেষ হয় মতো আগায় না কারণ প্রত্যেকের মোটিভেশন আমি জানি মনে হয় ভালো লাগে দাগ আছে এবার আসে মানগুলো ইচ্ছা মতো বসান এটা হচ্ছে প্লাস মাইনাস এটার ভ্যালু হচ্ছে ধরো 4 কি বলেন আই নট হ্যাঁ ধরেন 4 Vx ভোল্টেজ ডিপেন্ডেন্ট এই Vx কার উপর ডিপেন্ড করবে বলেন এই Vx ডিপেন্ড করবে এই রোধের অ্যাক্রসের ভোল্টেজের উপর ডিপেন্ড বুঝতেছেন নাকি বুঝেন না Vx ডিপেন্ড করবে এটার ভোল্টেজের উপর ডিপেন্ড করবে মানগুলো বসান আন্দাজে 10 12 2 4 আপনাকে বসে বলা হয়েছে স্পেসিফিকলি এই ব্রাঞ্চের কি করতে হবে স্পেসিফিকলি এইখানে কারেন্ট কি করতে হবে বের করতে হবে তাহলে থেভেনিন বলে কি করে ফেলো এটাকে আগে খুলে ফেলো তাহলে আগে কি করলাম বলেন এটা খুলে ফেললাম খুলে ফেলে কত ওহম মনে রেখো হ্যাঁ খুলে ফেলে এখানে কি বের করতে হবে বলেন বলেন এইখানে আপনার বের করতে হবে হচ্ছে ভিটিএইচ আর কি বের করতে হবে বলেন আরটিএইচ হচ্ছে আপনার বের করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ফার্স্টে আমরা ভিটিএইচ বের করি নাকি ভিটিএইচ বের করো
ভিটিএস বের করবো কিভাবে? নোডাল দিয়ে আমরা ভিটিএস বের করবো, তাই কি না? নোড কয়টা বলেন? এইটা হচ্ছে কি বলেন? রেফারেন্স জাংশন, তাই কি না বলেন? আর যেহেতু এই জায়গার ভোল্টেজ বের করতে ভিটিএস, তাহলে এই জায়গার ভোল্টেজও যা, এই জায়গার ভোল্টেজ কি বলো? তাহলে এই জায়গার ভোল্টেজটাকে ভিটিএস বলতে পারি? পারি কিনা বলেন? কারণ এখানকার ভোল্টেজটা কত ভোল্ট বলেন? 0 ভোল্ট। তাহলে এই জায়গায় সে ভোল্টেজ ভিটিএস হলে এখানে অবশ্যই কি আছে বলেন? ভিটিএস। এই জাংশনের ভোল্টেজটাকে তুমি কি ধরো বলো? ভিএ ধরো। নোডাল ইকুয়েশন লেখো, অঙ্ক শেষ হয়ে যাবে, ভিটিএস পেয়ে যাবো। ভি এর জন্য ইকুয়েশন লেখো, ভিএ বলেন তাহলে 1/2। আচ্ছা, তারপরে 1/4 প্লাস, এবার কত বলেন? আর লেখার দরকার আছে না, প্লাস ভিটি হচ্ছে অ্যাডজাসেন্ট নোড, মানে মিউচুয়াল ব্রাঞ্চ, মিউচুয়াল নোড। কত হবে বলেন তাহলে? -1/10 ইকুয়াল হবে কি বলেন? ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট কত বলো? 4vx বাই হচ্ছে কি বলেন? 2। এটার জন্য কত বলো? +10/4। দেখেন অজানা টার্ম কি আছে বলেন? vx, কারণ আমি ভি আর ভিটিএস বের করবো, অজানা হচ্ছে ভিএক্স, তাহলে ভিএক্স তো রাখা যাবে না। তাহলে ভিএক্স কোন জায়গায় আছে বলেন? এখানকার ভোল্টেজ না ভিএক্স? তাহলে ভিএক্স ইকুয়াল টু কি লিখতে পারি বলেন? ভিএ মাইনাস কি বলেন? ভিটিএসটাই কি বলেন আমার সেই ভিএক্স, বোঝেন নাই? ভিটিএস মাইনাস ভিএক্স, ভিএ কেন দিলাম না? মিনার বুঝো নাই কেন বলো তো? ভিএ -10, ভিএ -10 মাইনাস কি বলো? এই 10 কি ভোল্টেজ নাকি ওহম? 10vx। আপনি শুধু মিনার এই জায়গার ভোল্টেজ বের করছেন, কেমনে বের করবেন বলেন? এই প্রান্তের ভোল্টেজ মাইনাস কি বলেন? এই প্রান্তের ভোল্টেজ, তাহলে এটা তুমি এখানকার কি পেয়ে যাবা? ভোল্টেজ পেয়ে যাবা। এখন যে প্রান্ত প্লাস সেটা হায়ার, আর যে প্রান্ত মাইনাস সেটা লোয়ার, তাহলে ভিএ মাইনাস কি বলো? ভিটিএস। তাহলে ভিএক্স ইকুয়াল টু ভিএ মাইনাস। আচ্ছা ঠিক আছে, নাও মিনাস যেটা বলবে সেটাই রাইট। তাহলে আপনি এখানে ভিএক্স এর মানটা বসা দিলে হয়ে যাবে। আপনি বুঝছেন নাকি বুঝেন এটা? যদি এখানে এরকম থাকতো, এই প্রান্ত মাইনাস থাকলে এই প্রান্ত প্লাস, তখন কি করতে বলো? ভিটিএস মাইনাস ভিএ হইতো কি বলো? ভিএক্স। বাট এরকম দেওয়া আছে, এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস। জান, তাহলে এখানে বসাও, একবারে বসে। তাহলে এখানে ভিএক্স, ভিএক্স এর যা কত আসবে বলেন? ভিএ মাইনাস কি বলেন? ভিটিএস। ওকে, কিন্তু এভাবে তো রাখবো না আমরা। ভিএ গুলো সব ভি এর ভেতর ঢুকাই দিব, ভিটিএস গুলো সব ভিটিএস এর ভেতর ঢুকাই দিব। তাহলে ভিএ বের করেন 1/2 প্লাস 1/4 প্লাস 1/10। দেখেন তো এখানে ভি এর শক কত বলো? 4/2 না? কত বলেন? 4/2। তাহলে প্লাস এবার শেষে কি হয়ে যাবে? মাইনাস, তাহলে -4/2 ব্যাস। প্লাস ভিটিএস মাইনাস কত বলেন? 1/10। এখন দেখেন এখানে ভিটিএস শক কত বলো? মাইনাস তো আছেই, আর -4/2 এই পেছনে লিখে যাবে +4/2। কি সোরা, বুঝতেছো কিছু নাকি? বুঝছো নাকি বুঝো না? এটা ইকুয়াল হবে কত বলো? শুধু 10/4, ব্যাস। এইটা এক নাম্বার। এই নোটের ইকুয়েশন লেখো। তাহলে আগে কি লিখতে হবে? মিউচুয়াল লিখতে হবে। ভিএ মিউচুয়াল কত বলেন? -1/10 প্লাস কত হবে বলেন? ভিটিএস কত কত বলেন? 1/6 প্লাস কত বলেন? 1/10, ব্যাস শেষ। আর কিছু আছে? এন্টারিং কারেন্ট কত বলো? 12 এখানে এন্টারিং কারেন্ট আসবে না, এটা 2 নাম্বার। 1 আর 2 সলভ করো, ভি আর কি পেয়ে যাবে বলো? ভিটিএস শেষ। ভি এর মান হচ্ছে 26.56 ভোল্ট। ভিটিএস কত বলো? 17 না, ভিটিএস পেয়ে গেলাম। এটাতে কোনো কাজ নেই আমার, এটা দিয়ে আসলে এমনি বেরোলো, বাট ভিটিএসটা আমরা বের করে ফেলতে পারলাম, এটা আমার দরকার। ভিটিএস জানা দরকার। ভিটিএস পাইছি, শেষ ভিটিএস। এবার কি বলেন? জেডটিএস বুঝে পেলেন? নেন এবার কি বলেন? জেডটিএস বা আরটিএস। আরটিএস বের করার নিয়ম কি বলেন তো?
আরটিএস বের করার নিয়ম কি বলো? ভোল্টেজ সোর্স গুলো শর্ট, কারেন্ট সোর্স গুলো ওপেন। তাহলে কারেন্ট সোর্স কোথায় আছে বলেন? নাই। ভোল্টেজ সোর্স কোথায় আছে বলেন? এখানে। তাহলে কি করতে হবে বলেন? শর্ট। কি করতে হবে বলেন? ভোল্টেজ সোর্স শর্ট। এর কি করবেন বলেন? একে শর্টও করতে পারবেন না, ওপেনও করতে পারবেন না। কেন? কারণ ডিপেন্ডেন্ট। আপনি আপনি ওপেন শর্ট যেগুলো বলতেছেন সেগুলো শুধুমাত্র কার জন্য বলেন? ইন্ডিপেন্ডেন্টের জন্য। বাট ডিপেন্ডেন্টের জন্য তুমি কি করতে পারবেন না বলেন? শর্ট করতে পারবেন না বা ওপেন করতে পারবেন। আর যদি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স তাহলে তুমি কি শর্ট ওপেন করতে পারতা না কিন্তু। তাহলে তোমার যে কথাবার্তাগুলো ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন, এগুলো শুধুমাত্র কার জন্য প্রযোজ্য বলো? ইন্ডিপেন্ডেন্টের জন্য প্রযোজ্য। বাট ডিপেন্ডেন্টের জন্য কি না বলো? প্রযোজ্য না। ডিপেন্ডেন্ট সোর্স যেমনি আছে ওভাবে ছেড়ে দিতে হবে, ওভাবে রাখতে হবে, কোনো চেঞ্জ করা যাবে? এই মিনার বোঝে নাই? ঠিক আছে। তাহলে প্রবলেম আর একটা দাঁড়ায় গেল। কি প্রবলেম ভাই? তাহলে আর্টিস্ট বের করবো কিভাবে আমরা? কারণ এ না থাকলে বলতে পারতাম এই দুজন কিসে আছে বলেন? প্যারালাল সিরিজ, আবার প্যারালাল বের হয়ে গেল। বাট এবার কি আছে বলেন? একটা সোর্স আছে। তাহলে এরা কিন্তু নর্মালি কি করা যাবে না, এভাবে বের করা যাবে না। মানে আমরা সিরিজ প্যারালাল দিয়ে বের করা। তাহলে এইটা ইম্পর্টেন্ট, মনে রাখবা। ভোল্টেজ সোর্স থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার নিয়ম হচ্ছে, আপনি যেইখানে রোধ বের করতে চান সুন্দর করে ওইখানে আপনি একটা 1 অ্যাম্পিয়ারের সোর্স লাগান। জি, 1 অ্যাম্পিয়ারের। জি হ্যাঁ হবে। কত অ্যাম্পিয়ার সোর্স লাগাবো বলো? 1 অ্যাম্পিয়ার সোর্স লাগাবো। ওকে, পারা যাবে? একটু কাজ তো করা যাবে নাকি? ওই বুঝে নাই? তুমি এই ভোল্টেজ সোর্স ডিপেন্ডেন্ট সোর্স থাকা অবস্থায় আরটিএস বের করতে পারবা? পারবা না, কারণ সিরিজ প্যারালাল তো বলতে পারতেছো না। কারণ মাঝখান থেকে কি চলে আসছে বলো? ভোল্টেজ সোর্স চলে আসছে। তাহলে কি করবেন বলেন? তাহলে এই ক্ষেত্রে আপনি যেখানে আরটিএস বের করবেন ওই জায়গায় কি লাগাই দেন বলেন? 1 অ্যাম্পিয়ারের একটা সোর্স লাগাই দেন, কারেন্ট সোর্স লাগাই দেন। এবং কারেন্ট সোর্স লাগানোর পরে আপনি এই জায়গায় কি বের করেন বলেন? ভোল্টেজ বের করেন। কারেন্ট সোর্স লাগালেন, লাগানোর পর এইখানে কি বের করে বলেন? পাইছেন ভোল্টেজ? ভোল্টেজ পাইছেন না বলেন? ভোল্টেজ পাইছেন। তাহলে আপনার লাগবে কি বলেন? এখানকার লাগবে কি বলেন? আরটিএস লাগবে না? তাহলে আপনি এই জায়গার ভোল্টেজ জানেন এবং এই জায়গায় কি জানেন বলেন? কারেন্ট জানেন। কারণ এখানে বর্তমানে সোর্স হচ্ছে একটাই, যেটা, এবং তার একটা ভোল্টেজও জানো। তাহলে তুমি সামনে কি ইম্পিডেন্স সেটা বের করতে পারবে না? পারবা। কিভাবে বলো? এই জায়গার ভোল্টেজ ভাগে জায়গার কি বলো? কারেন্ট করে দিলেই তুমি কি পেয়ে যাবে বলো? আরটিএস পেয়ে যাবে। তাহলে আরটিএস হবে 1 অ্যাম্পিয়ার সোর্স লাগালাম, ওই অবস্থায় এখানে কি মাপতে হবে বলো? ভোল্টেজ মাপতে হবে। তাহলে এই জায়গার ভোল্টেজ বাই হচ্ছে কি বলেন? এই সোর্স কারেন্ট। সোর্স কারেন্ট কত অ্যাম্পিয়ার বলো? 1 অ্যাম্পিয়ার। তাহলে যে 1 অ্যাম্পিয়ার, তাহলে যে ভোল্টেজটা পাবা ওইটাই আমার কি বলো? আরটিএস। বুঝলেন নাই? এগুলোর দরকার নাই, কিন্তু আপনি ভোল্টেজ বের করবেন কিভাবে বলেন? আমার কথা ক্লিয়ার আছে কিনা বলেন? ভেজাল আছে? আমি স্টেপগুলো আবার একটু রিপিট করি। নতুন টেকনোলজি অ্যাডাপ্ট হতে টাইম লাগবে। আরটিএস তুমি অত ইজিলি বের করতে পারবা না। কেন বের করতে পারবা না? কারণ এখানে কি আছে বলেন? তাহলে কি করতে হবে? ওইখানে কি লাগাতে? 1 অ্যাম্পিয়ার একটা সোর্স লাগাও। এরপরে নোডাল দিয়ে তুমি এখানকার কি বের করো? ভোল্টেজ বের করো। ওই ভোল্টেজ বাই কারেন্ট করে দিলে এইখান থেকে সব রোধ তুমি কি পেয়ে যাবা? তুল্য রোধ তুমি পেয়ে যাবে। এই সার্কিটের সমস্ত রোধ তুমি কি পেয়ে যাবে? এখানে ইকুইভ্যালেন্ট রোধ তুমি পেয়ে যাবা। বুঝতে পারছেন? যেখানে ভোল্টেজ বাই কারেন্ট করলে, তাহলে ভোল্টেজ বের করবেন ভি, কারেন্ট তো দিবেন কত বলেন? 1। তাহলে ভি বাই 1 মানে কত বলো? ভি। তাহলে ভোল্টেজটাই হচ্ছে কি বলো? আরটি। অর্থাৎ ভোল্টেজের মান যদি 10 ভোল্ট, তাহলে আরটিএস এর মান হবে কত বলো? 10 ওহম। বাংলা বুঝছেন? ক্লিয়ার কিনা বলেন? স্টেপগুলো পারা যাবে তো? তাহলে স্টেপ ছিল ভাই আরটিএস বের করা। এখানকার আমি তো আরটিএস বের করতে পারতেছি না, কেন ভাই? ভোল্টেজ। তাহলে এইখানে তুমি একটা কি লাগাই দিছো বলো? কারেন্ট সোর্স লাগাই দিছে। এবার তুমি কি মাপবা এখানে বলো? এই জায়গায় কি মাপবা বলো? ভোল্টেজ মাপবা। এই জায়গায় ভোল্টেজ মাপতে পারলেই ওই ভোল্টেজে কারেন্ট দিয়ে ভাগ দিয়ে দিবা, ব্যাস তোমার এখানে কি পেয়ে যাবা বলো? তুমি এখানকার তুমি সেই আরটিএস পেয়ে যাবা। সিম্পল কিনা বলেন? এখন এই ভোল্টেজ বের করা তো আমার কাছে কোনো ব্যাপারই না। কেন ব্যাপার না? নোডাল মেরে দিবা ভাই, সিম্পল হিসাব। নোডাল করে দাও, ভোল্টেজ পাও, ব্যাস অঙ্ক শেষ, আরটিএস বেরো শেষ।
পারা যাবে, কোনো সমস্যা নেই, করবা, সমস্যা কি, পারা যাবে। ডান, ক্লিয়ার আছে তো নাকি? তাহলে আপনার এইখানকার ভোল্টেজ মানে কি বলেন, এই নোডের এবার কিন্তু কি বের করতে বলেন আমরা, ভিটিএইচ বের করা শেষ, এবার আমরা কি বের করতেছি, আরটিএইচ বের করতেছি। কি বের করতেছি, আরটিএইচ। তাহলে আরটিএইচ বের করতে গেলে দেখতে পাচ্ছি এখানে কি বের করা লাগবে বলো, ভোল্টেজ বের করা লাগবে, বুঝছেন? ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে, বারবার বলতেছি, মনোযোগ সহকারে দেখেন। তাহলে আপনার এই জায়গার ভোল্টেজ বের করতে হবে। তাহলে এই জায়গার ভোল্টেজ মানে কি, এই জায়গার ভোল্টেজ না, কারণ নিচে তো ভোল্টেজ কত বলো, 0 ভোল্ট। তাহলে এই জায়গায় 0 ভোল্ট হলে এখানে ভোল্টেজ কত বলো, ভোল্ট ভি। তাহলে এখানকার ভোল্টেজ শুধু ভি বললাম, আর এখানকার নোটকে আমরা কি বললাম, ভি এ বললাম। এখন তুমি এই সেকেন্ড নোডাল দাও, নোডালে তুমি এখানকার কি বের করো, ভি বের করো। ভি বের করতে পারলেই তুমি কি পেয়ে যাবে বলো, আর্টিস্ট পেয়ে যাবে। এই ভিটা কেমনে বের করবেন, না কেন, ওই ভিটিএস কোন অবস্থায় বলেন, ভোল্টেজ সোর্স থাকা অবস্থায় ভিটিএস, কিন্তু আপনি বের করতেছেন কি বলেন, আরটিএইচ। নিন, ও একদম নতুন ধাপ। আরটিএইচ বের করলে কি করেছেন বলেন, শর্ট করে দিছেন। এখন আপনার এখানে আরটিএইচ বের করতে হবে, কিন্তু আরটিএইচ বের করতে পারতেছেন না, কেন পারতেছেন না, ডিপেন্ডেন্ট সোর্স আছে তাই। তাহলে কি করণীয় কি, 1 এম্পিয়ারের সোর্স লাগাও, ওইখানকার কি মাপো বলো, ভোল্টেজ মাপো, ওই ভোল্টেজ বাই কারেন্ট করে দিলে তুমি কি পেয়ে যাবে বলো, আরটিএইচ পেয়ে যাবে। তাহলে নতুন করে এখন তোমার কি বের করতে হবে বলো এখানকার, তাহলে আবার কি করতে হবে বলো, নোডাল অ্যাপ্লাই করো। বুঝো নাই, কারো কনফিউশন? তাহলে নোডাল অ্যাপ্লাই করো, এখানে নোডাল লাগাও, ভি এর ইকুয়েশন লেখো। আবার এটা এটা কোন স্টেপ বলো, আরটিএইচ বের করার স্টেপ। তাহলে ভি এ কত হবে তাহলে বলো, 1/2 প্লাস কত বলেন, 1/4 প্লাস কত বলেন, 1/10। ডান, প্লাস মিউচুয়াল নোড, মিউচুয়াল ব্রাঞ্চ কত বলেন, 1/10। হ্যাঁ বলো, প্রবলেম কোনো, ইকুয়াল। এই নিয়ে এন্টারিং কারেন্ট, কারেন্ট দেবে, দিবে কত দিবে বলো, 4vx/2। আচ্ছা আর কি দিবে বলো, এখানে কারেন্ট দিবে, এখানে কারেন্ট দিবে না, অজানাকে বলো ভিএক্স। ভিএক্স কোন জায়গার ভোল্টেজ বলো, এই জায়গার ভোল্টেজ। তাহলে ভিএক্স ইকুয়াল টু কি বলতে পারি বলো, ভিএ মাইনাস কি বলো, ভিটিএইচ না কিন্তু এবার ভি, ভিএ মাইনাস কি বলো, ভি। তাহলে এখানে ভিএক্স জায়গায় বসবে কি বলো, ভিএ মাইনাস কি বলো, ভি। তাহলে একটা ভি এর ভেতর ভি ঢুকাই দাও, ভি এর কম্পোনেন্টগুলো ঢুকাই দাও, 1/2 প্লাস 1/4 প্লাস 1/10। ভি এতে আছে 4/2, এ পাশে আনলে কি হয়ে যাবে, -4/2 প্লাস এখানে ভি আছে শুধু, তাহলে -1/10, এ পাশে আছে -4/2, এ পাশে আসলে কি হয়ে যাবে, ইকুয়াল টু কত বলেন, 0। পারা যাবে। এখানে নোডাল লেখেন, এবার এখানে নোডাল কিভাবে লিখতে হবে, আগে মিউচুয়াল ভি এ কত হবে বলেন, -1/10 প্লাস ভি বলেন কত কত, 1/6 প্লাস কত বলেন, 1/10। কোনো কারেন্ট আসবে না, 1 আর 2 সলভ করো, সুন্দর করে কি পেয়ে যাবা, ভি পেয়ে যাবা। দিস ইজ আওয়ার আরটিএইচ। ও হ্যাঁ, এ ভালো কথা, একটু দাঁড়াও, একটু দেখো, এইখানে কিন্তু এ কারেন্ট দিবে না, এও কারেন্ট দিবে না, কিন্তু সোর্স লাগাছে কত এম্পিয়ার, কারেন্ট দিবে না, কারেন্ট দিবে। তাহলে এখানে কি বলে, এন্টারিং কারেন্ট কত এম্পিয়ার বলেন, 1 এম্পিয়ার। এবার সলভ করো, বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আরটিএইচ বের করার সিস্টেম। আরেকটা ম্যাথ করবো টাটা বাই বাই এর পরে। বলো, করাবো করাবো। কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স কি করতাম, শেষ করো শেষ করো, দেখাচ্ছি। তোমার কাজ কি বলো, শুধু আর্টিস্ট না, তোমার কাজ হচ্ছে এই যে আননোন অজানা মান, তার যে কোনো মূল্যে তুমি চেঞ্জ করা। তাহলে একটু আগে করালাম না, প্রথম যখন নোডাল করালাম আমরা, তখন 4 I0 ছিল না, মনে পড়ে না? তাহলে I0টাকে আমরা কিভাবে চেঞ্জ করছিলাম,
ওইভাবে কারেন্ট ধরে 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 ভোল্টেজ বাই রোধ করে কারেন্ট বের করছিলাম, ওই কারেন্টটা এখানে বসা দিছিলাম। পারা যাবে? মিনারের মাথায় চক্কর লাগতেছে। ভি এর মান কত আসে বলো? 16.28 ভোল্ট। তাহলে ভি পেয়ে গেলাম। এটা ভি এর মান, আর ভি 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 এর মান কত বলো? 9.85 ভোল্ট। তাহলে আমার এই জায়গার ভোল্টেজ পেয়ে গেছি নাকি? তাহলে ভোল্টেজ পাইতে লাভ নেই, আমার কি বের করতে হবে? আরটিএস। তাহলে ভোল্টেজ বাই কারেন্ট করে দিলে কি পেয়ে যাবে বলো? আরটিএস। তাহলে আরটিএস ইকুয়াল টু হবে 9.85 বাই হচ্ছে 1। তাহলে একই হবে, এইটাই কি বলো এত? ব্যাস আরটিএস পেয়ে গেছি। এইবার কি করো? ভিটিএস পেয়েছি, আরটিএস পেয়েছি, থেভেনিন ইকুইভ্যালেন্ট লাগাও। থেভেনিন ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আরটিএস, এটা কি বলো? ভিটিএস। এই এখান থেকে খুলছিলাম কত ওহম বলেন তো, মনে পড়ে? 8 ওহম। তাহলে এই জায়গায় এই দুই মাথায় ভেতরে কত লাগাই দিয়ে বলেন? 8 লাগাই দিব। আরটিএস মান কত আছে? 9.85 ভোল্ট। ভিটিএস মান কত আসছিল? কত আসছিল বলেন? 17.57 ভোল্ট। ওকে, তাহলে আমার তো বের করতে হবে এখানে কারেন্ট নাকি? আইএল। তাহলে আইএল ইকুয়াল টু হবে কত বলেন? 17.57 বাই হচ্ছে 9.85 প্লাস হচ্ছে 8। ব্যাস অঙ্ক শেষ। কি তামজিদ সাহেব, কঠিন লাগছে না? নোডালের পর নোডাল। এই স্যার এটা হচ্ছে মোস্ট ইফিশিয়েন্ট ওয়ে। জি, এর চেয়ে তুমি খোঁজো খোঁজো, সারা পৃথিবী তন্ন তন্ন করে আসো। ভোল্টেজ লাগালি ঝামেলা, ভোল্টেজ লাগালি, ভোল্টেজ লাগাবা না, কারেন্টই লাগাবা। নেন কত আসছে? আপনি কারেন্টই লাগাবেন। হ্যাঁ, তখন ঝামেলা পড়ে যাবা। অবশ্যই মিনার, এটাই মার্ক। এটা না করলে ধরা সারা। আপনি কত? 0.98 অ্যাম্পিয়ার। আপনি সব করছেন এটা জন্য মার্ক কাটা যাবে, বুঝতে পারছেন? নেন, আমরা আরেকটা ম্যাথ করবো। আরেকটা ম্যাথ করে টাটা বাই বাই, শেষ। 7 শেষ আমাদের মতো করে। কনফিউশন আছে এই জায়গায়, পোলাপান এটা খুব প্যারা খায়। আর্টিস্ট বের করেনি, প্যারা খায়। তারপরে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আরটিএস বের করার সিস্টেমটা বুঝতে পারছেন তো নাকি? 1 এম্পিয়ারের সোর্স ধরবেন, আবার নোডাল দিবেন, আবার নোডাল দিয়ে ওখানকার ভোল্টেজ বের করবেন, ভোল্টেজ বাই 1 এম্পিয়ার রোড পেয়ে যাবেন, শেষ। এটা হচ্ছে সব থেকে এফিশিয়েন্ট হয়, বুঝতে পারছেন? পারবা 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 তোমরা, আমি জানি তোমার ট্যালেন্ট। নাও আসো। হ্যাঁ, কারেন্ট সোর্স যেটা করি নাও। হ্যাঁ জি জি জি, আমার সাথে কথা হয়েছে। জি অবশ্যই দিবে, আমার সাথে কথা হয়েছে। যদি দেয় ডিপেন্ডেন্ট সোর্স থেকে দিবে, মানে যদি ডিপেন্ডেন্ট সোর্সকে দেয় তাহলে থেভেনিন দেবে, ঠিক আছে? আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি কোশ্চেন বানাবো আর কি। হ্যাঁ মিনা, ঠিক আছে। 5 কোটি। বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। বুঝছো মিনার? অ্যাডভান্স দাও, 2 কোটি অ্যাডভান্স দাও। কে কাজে বিশ্বাসী? মিনার তুমি? আয় রে, এও শুনতে হবে আমার। মুস্তাফিজ যেটা বলবে সেটা, এর বাইরে কোনো কথা হবে না। মুস্তাফিজ যেটা বলবে সেই কথা আমার শুনতে হবেই হবে। মুস্তাফিজ হচ্ছে একমাত্র ছোট ভাই, আমার কাছের ছোট ভাই, তাই কিনা মুস্তাফিজ? মনে অনেক কষ্ট মুস্তাফিজের, আসলে অনেক কষ্ট মুস্তাফিজ তোমার, আমি তো বুঝতে পারি আসলে। আচ্ছা নেন, আপনাকে বলা হয়েছে যে এই জায়গার, আচ্ছা মানগুলা দিয়ে নেই, ছোট সার্কিটে থাকে, সমস্যা, একটু প্র্যাকটিস করি আমরা। 4
8 10 12 2 এটার মান দাও 4 12 ভোল্ট দাও 6 অ্যাম্পিয়ার দাও 3 ভোল্ট। আপনাকে প্রশ্ন বলা হয়েছে, কি বলা হয়েছে বলেন তো প্রশ্নে? এই জায়গার অ্যাক্রস ভোল্টেজ বের করো। বুঝছেন নি কি বলছে বলেন তো? অ্যাক্রস ভোল্টেজ বের করো। বুঝেনি না বুঝেন নাই? হয় আপনার এখানকার কারেন্টও বের করতে বলছে, আবার আপনার কি বলছে এখানকার ভোল্টেজও বের করো। এটাকে বলছে ভিএল বের করো, ঠিক আছে? তাহলে এই যে 4 অ্যাম্পিয়ার না, এই 4 আই নট কথার কথা, তার মানে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আমি কি বলছি ভোল্টেজ সোর্স বলছি? কি বলছি আমি? কারেন্ট সোর্স। তাহলে তোমরা এরকম হ্যাঁ আচ্ছা আচ্ছা কারেন্ট আমি ভুল বলে ফেললাম কিনা? আচ্ছা এটা কারেন্ট ডিপেন্ডেন্ট কি বলো? রাকিব সেন্স টেন্স হারা যাচ্ছে। এই কারেন্ট কার উপর ডিপেন্ড করে খুঁজে আনবা, ওই কারেন্ট এটা বসাই দিবা, অঙ্ক শেষ। তুমি কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট চলে কি হবে চিন্তায় পড়ে গেল, তাই সেটা করাই তো নিছি রে ভাই আগে। আচ্ছা এই আই নটটা ধরে নাও এইখানকার কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। বড় হয়ে যাবে অঙ্ক, অনেক ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে, তারপর করি নেন। আচ্ছা তাহলে বাই ইউজিং কোন থিওরেম? তাহলে করেন কিভাবে করতে হয় বলেন? লোড খুলে ফেলতে হবে, কিন্তু এখানে বোকার মতো কাজ করা যাবে না, বুঝতে পারছেন? বোকা কাজ করা যাবে না। কেন কাজ করা যাবে না বোকার মতো বলেন তো? কারণ এইটা হচ্ছে আমাদের কি নোড বলেন? রেফারেন্স নোড। এইটা হচ্ছে একটা জাংশন, এটা কি বলার একটা জাংশন। তাহলে আপনি এইটা খুললে এইটা থেকে যাবে, দরকার নাই। তাহলে কি করেন বলেন? লোড এটাকে খুলতে বলছে, বাট চেষ্টা করবেন আসলে সিরিজ যা থাকবে সব ধরে খুলে ফেলে দেওয়ার, তাহলে আপনি বেনিফিট পাবেন একটা, বুঝতে পারছেন? তাহলে আপনি এটা লোড ওকে, এটা খোলেন, বাট এটা সহ খোলেন, তাহলে একটা বেনিফিট পাবা তুমি, বুঝতে পারছো না বুঝে নাই? লোডের সাথে সিরিজ থাকলে সব খুলে দিবা। আরেকবার ওয়ান্স মোর। আচ্ছা লোডের সাথে সিরিজে মনে করো সোর্স থাকলে সেটা খুলে ফেলবা। এই যে খুলে ফেললাম। এখন এই জায়গায় তোমার কি বের করতে হবে বলেন? ভিটিএস বের করতে হবে এবং কি বলেন আরটিএস। তাহলে ভিটিএস বের করা তো ভেরি সিম্পল না, কি বলেন? তাহলে এখানকার ভোল্টেজ ভিটিএস হলে এখানকার ভোল্টেজ 0 ভোল্ট হয় রেফারেন্স, তাহলে এখানকার ভোল্টেজ অবশ্যই কত বলো? ভিটিএস। কারো কোনো ডাউট আছে কোনো প্রকার? না। আর এখানকার ভোল্টেজ কত বলো? ভিএ। তাহলে করেন ভিএ লেখেন ভিএ কত বলেন? 1/4 নেওয়া যাবে? হ্যাঁ 1/4 নেওয়া যাবে কিনা? যাবে না, নিতে হবে কত বলেন? 1/4 নেওয়া যাবে না কেন? কারেন্ট সোর্স। আর আছে কত বলেন? 1/2। তাহলে কারেন্ট সোর্স থাকা তোমার জন্য একটা ব্লেসিংস, ক্যালকুলেশন কমাই দিচ্ছে কারেন্ট সোর্স থেকে, বুঝতে পারছো? ওকে মিউচুয়াল নোড আছে কিনা বলেন? আছে। তার ভোল্টেজ কত বলো? ভিটিএস। কত আছে বলেন? -1/2। আর কিছু আছে না? ইকুয়াল টু হবে এন্টারিং কারেন্ট। কত কারেন্ট বলো? এইবার দেখেন এই 4i নট কি নোডে আসতেছে নাকি বের হয়ে যাচ্ছে? তাহলে কি হবে বলেন? -4i নট। ওকে আর এখানে কারেন্ট কি হবে? উপরের দিকে যাও প্লাস, এখানে মধ্যে কি বলো? প্লাস 12 বাই কত বলেন? 8। না আর কিছু আসবে? আসবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই রাকিব এদিকে আই নটটা কি করবেন বলেন? আই নট বের করে আনবেন। কোথা থেকে বের করবেন? এখান থেকে বের করেন। আই নট কত হবে? ভিএ। ভিএ সেকেন্ড মধ্যে কত বলো? বাই কত বলেন? 8 বসে দিলে, তাহলে ভিএ -12/8। তাহলে ভিএ গুলোকে একসাথে ঢুকে দাও। ভিএ কত হবে বলেন? 1/8 প্লাস 1/2 মাইনাস 4/8 মাইনাস 4/8। এবার সাথে কি বলো? প্লাস 4/8 প্লাস। সাবধান আমি একবারে করতেছি, তোমার যদি 2 লাইন লেগে বেশি করবো, বাট ভুল করা যাবে না, বুঝতে পারছেন? চেষ্টা ভুল করা যাবে না, দরকার তুমি এটা আবার বসাও, বসে আরেক লাইন করো, কোনো সমস্যা নেই, ভুল করা যাবে না। মাইনাস কত বলেন? 1/2। এখানে কি থাকে বলেন? -12/8। ওই মাইনাসে মাইনাসে কি বলো? প্লাস। তাহলে 4 12 48/8। বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? প্লাস কত বলেন? 1 নাম্বার শেষ। এখানে ওনার লাগাও ভিটিএস। তাহলে মিউচুয়ালটাকে লেখেন ভিএ কত হয় বলেন? -1/2 প্লাস কত বলেন? ভিটিএস এর গুলো লেখাও, কত কত আসে? 1/2 প্লাস কত বলেন? 1/10। 1/10 আসবে? আসবে না।
ইকুয়াল টু কি বলেন, আন্ডারলাইন কত অ্যাম্পিয়ার বলেন, 6 3 অ্যাম্পিয়ার। ব্যাস, পারা যাবে। ভিটিএস বের করে ফেলো। আপনার যাই বলুক, আপনি ঘুরে ফিরে কোনো না কোনো ভাবে নোডালে নিয়ে আসবেন। নোডাল একবার আনতে পারলে জীবন সহজ। করবো আজকে না, আজকে করবো। মিনার রিকোয়েস্ট করছে না রেখে তো আসলে, কিন্তু মিনার আমার তো বাসায় একটু পড়তে হবে। মিনার পরীক্ষা না আমার, দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ইরা বলছে আজকে আর করাবো না, শুধু ওই ম্যাচটা করাবো নাকি? আচ্ছা ঠিক আছে। ওই ম্যাচটা কোন ম্যাচটা হৃদয়? তো কারেন্ট ডিরেকশনই দেওয়া নাই, তুমি ধরবা কমবে, ধরবা কারেন্ট ডিরেকশন। রেজোন্যান্স থাকলে বের করো, থাকলে বের করো, সমস্যা নেই। না ম্যাথ দেখে আগে হুতাশে লাফাচ্ছ, ম্যাথ দেখো পরে। যদি নোডাল দেওয়া না লাগে তাহলে সেটা আরো সহজ, শুধু ভোল্টেজ দিয়ে রোধগুলোকে ভাগ করে দিয়ে কারেন্ট পাবা, এই ব্রাঞ্চের কারেন্ট পেলে। এবার এখানে আরেকবার এখানে লুপ চালাবা, তাহলে তো হয়ে গেল। আরটিএস যে জায়গায় আরটিএস বের করবা, ওই আরটিএস দিয়ে এই পাশে কোনো কন্ট্রিবিউট না করতে হলে পুরোটা বাদ। বুঝো নাই? আরটিএস বের করার সময় তোমার যে 1 অ্যাম্পিয়ার, ওই 1 অ্যাম্পিয়ার কি এই পাশে ঢুকবে? ঢুকবে না, তাহলে ওটা পুরোটা বাদ। তাই থাকবে তো কি হয়েছে, আমার তো ওই 1 অ্যাম্পিয়ারের কোনো কন্ট্রিবিউশন এখানে নাই। জি ভাই, কারেন্ট নিল কখন? কারেন্ট আছে নাকি? শেষ তোমাকে লাইন না হয়েছে, পারা যাবে? কত আসে বিটিএস বলেন? ক্যালকুলেশন না করে জিজ্ঞাসা করো সবার কাছে, শুধু ভি এর মান কত আসতে বলো? 21.6। তার ভি এটা তো আমাদের ইফেক্টিভ না, আমার ইফেক্টিভ কে বলো? বিটিএস এর মান পয়েন্ট দিছিলাম বাট মুছে গেছে। অপূর্ব ক্লিয়ার দাদু? ঠিক আছে, এবার আসুন, বিটিএস শেষ। এবার কি করতে হবে? আরটিএস। আসো আরটিএস, তাহলে বিটিএস থেকে আরটিএস। তাহলে আরটিএস বের করে কেমন ভাই বলেন? কেমনে বের করে আরটিএস? ভোল্টেজ সোর্স থাকলে কি বলেন? ইন্ডিপেন্ডেন্ট গুলা শর্ট, আর কারেন্ট সোর্স থাকলে সুন্দর করে ওপেন। তাহলে এ যেহেতু ওপেন, তাহলে এর কোনো দাম নাই, কারণ এই ওপেন সার্কিট, এক মাথা খোলা, এর শেষ। ওকে, এটা খুলতে পারবা? পারবা না। তাহলে তোমার এইখানে কি বের করতে হবে? এখন এই অবস্থায় তোমার ভিটিএস বের করবা, কেন আরটিএস বের করবা, কিন্তু আরটিএস বের করতে পারবা? পারবা না। কেন? অপূর্ব সাহেব একটু কষ্ট করে একটু দিকে দিকে তাকান, ওদিকে আসছে সমস্যা, মজবুত না। আরটিএস কেমনে বের করবে? আরটিএস এই দুটো প্যারালাল, এই দুটো সিরিজ, না ওইটা করা যাবে না। কেন? ডিপেন্ডেন্ট। তাহলে প্রসেস কি? ওইখানে তুমি কি লাগাও যাবে বলো? একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স লাগাই। তাহলে এবার একটা তুমি এখানে সুন্দর করে একটা কি লাগাই দেবে বলো? একটা 1 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স আমি লাগাই দিলাম, পারা যাবে? এইটার মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার লাগাই দিয়ে এখানকার কি বের করতে হবে বলেন? এখানে ভোল্টেজ বের করতে হবে। ওই ভোল্টেজ আর এখানে কারেন্ট ভাগ দিলে কি পেয়ে যাবা? ভেরি সিম্পল, তোমরা তো ভালো পারো। হ্যাঁ, ডান। তাহলে কি বের করতে হবে? ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ বের করতে গেলে আবার কি, না আবার নোডাল লাগাবো, বাট আগে সার্কিট লাগাবে না, সার্কিট লাগাবো তারপরে। তাহলে নোডাল লাগাইতে গেলে ভাই এটা তো কি নোড? রেফারেন্স। তাহলে এটা কি ধরো বলো? 0 ভোল্ট। বুঝেন নাই? তাহলে এই নোডের ভোল্টেজটাকে এখন ভিটিএস না বলে কি বলতে হবে বলো? ভি বলতে হবে। বুঝেন নাই? কি বের করতে হবে? ভি। আর এটা ভি এ থাক, সমস্যা নেই। আবার নোডাল লাগাবো, ব্যাক টু ব্যাক নোডাল, 2 নোডালের কাজ শেষ। এক নোডালে বেরোবে ভিটিএস, এক নোডালে বেরোবে আরটিএস। হ্যাঁ, নোডাল আমি ভালোবাসি না, যদি নোডাল স্যার অনেক কিছু দেখেন তোমরা দৌড়ে পালাতা, ভাই কত বড় ম্যাথ, কেমনে সম্ভব? আমারও তো মার্কেট ধরে রাখতে হবে নাকি? দেখা গেলে তুমি 1 মাস পরে চলে গেলে, তাহলে তো আমার লস না। আচ্ছা আসো, কোচিং এ বেলা নোডাল প্যারা, আরে আরে কষ্ট কষ্ট কষ্ট। নাও ঠিক আছে, বুঝতে পারছি। বিয়েতে নাও। ওকে, তাহলে কথা হবে বলেন? 1/4 নেওয়া যাবে? এই লাইটটা জ্বালাচ্ছে না কেন? আর এই মাথাটা কার? এটা কি আমার?
আচ্ছা তাহলে ভি এ কত আসে 1/4 নিয়ে যাবে না, তাহলে কত বলেন 1/8, তারপরে কত 1/2, আর কিছু আছে না, ইকুয়াল টু মিউচুয়াল নোট আছে কিনা বলেন, মিউচুয়াল নোট আছে, মিউচুয়াল নোটের দরকার নেই, হাউ মিউচুয়াল নোট দিলেও হয় না দিলেও হয়, মিউচুয়াল নোট দেবো তারপর দেবো, দাও মিউচুয়াল নোট দাও, সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই, ভি মানে পুরো আপনার শর্টকাট খুঁজতে খুঁজতে ডাইরেক্ট ছাড়া ইনডাইরেক্ট হবে না, নাও ভি, ভিতে কত হবে বলো, মিউচুয়াল কত বলেন -1/2, ইকুয়াল হবে কি বলেন এন্টারিং কারেন্ট, ইঞ্জিনে কোনো কারেন্ট আসতেছে, আসতেছে নাকি আসতেছে না, চলে যাচ্ছে, কত বলো -4I0, আর কিছু আছে, এ দেবে না এও কোনো কিছু দেবে না, ব্যাস শেষ, কারণ এটা কি বলে একটা নোড না, তাহলে এই নোড থেকে কারেন্ট আসবে না, এখান থেকে আসবে না, এখান থেকে আসবে না, ব্যাস শেষ 4, বাট I0 কে রাখা যাবে এইভাবে, I0 কোথায় কার বলো, এই জায়গার I0, তাহলে এইবার I0 আর আগের বার I0 কিন্তু আলাদা, তাই কি না, কারণ সার্কিট চেঞ্জ হয়ে গেছে, এইবার I0 কত হবে বলো, VA বাই কত হবে বলো 8, ব্যাস, তাহলে এবার হবে VA বাই হবে কত বলেন 8, এটা ঢুকাই দাও VA, তাহলে হবে 1/8 প্লাস 1/2 মাইনাস প্লাস হয়ে যাবে 1/2, 4 দুগুণে 8, ঠিক আছে, প্লাস ভি অফ কত বলেন -1/2 ইকুয়াল টু 0, 1 নম্বর ইকুয়েশন পারা যাবে। এবার এখানে নোডাল লাগাও, মিউচুয়ালটাকে লেখো VA, মিউচুয়াল কত বলেন -1/2 প্লাস ভি কত বলেন, একটাই রোধ আছে শুধু, কত বলেন 1/2, এন্টারিং কারেন্ট কত বলে শুধুমাত্র 1, বাস 2 নাম্বার, তাহলে VA বের করো, ভি বের করো, কনফিউশন কারো, হ্যাঁ হ্যাঁ কোথায় একটা ধরবা, হ্যাঁ সেটাই তো বলতেছিলাম, তোমরা তো বললে যে ভি একবার ক্যালকুলেশন থেকে বেরোবে, একই কথা, তুমি শুধু এখানকার নোট দিবা তাই তো, নোট দিয়ে এখানকার ভোল্টেজ পাবা, আর এইখানের কারেন্ট তো কত অ্যাম্পিয়ার বলো 1 অ্যাম্পিয়ারই কারেন্ট আছে, তাহলে এই ড্রপটা বাদ দিলে ওই তো কোনো সমস্যা নেই, করো করে ফেলছে এখন টাইম, একবারে বেরোবে, হয়েছে বাবা, VA নাকি ভি, ভি 3.6 আর VA কত, এটা তো আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার, মজার বিষয় হচ্ছে এইটাই আমাদের কি বলেন RTH, কারণ V ভাগ 1, তাহলে 3.6 পারা যাবে, তাহলে VTH পাইছে আগের স্টেপে, এই নোডালে কি পেলাম RTH পেলাম, নিউ থেভেনিন সার্কিট, থেভেনিন সার্কিট এরকম RTH সাথে কি বলেন VTH সিরিজে দিয়ে এটা খুলছেন। এবার আসেন দেখেন, আপনি কি এবার শুধু রোধ খুলছিলেন, কি খুলছিলেন বলেন, রোধ সোর্স, তাহলে এবার সেই রোধ তো লাগাবেনই, আবার কি লাগাবেন বলেন, সোর্স লাগাবেন, ডান, সোর্স কত বলছিলেন, এটা ছিল মনে হয় 12, এটা খুলছিলেন কত বলেন 3 ছিল, এখানে কি 12 ওহম ছিল, এর মান ছিল কত বলো, এটা RTH বেরোলো কত বলো 3.6, এটা কত বলো VTH বেরোচ্ছে কত 33.6, তাহলে এটা হচ্ছে আপনার VTH, এটা হচ্ছে আপনার কি বলেন RTH, পারা যাবে, তাহলে আপনার এখানে কারেন্ট বের করতে হবে, পারা যাবে কিনা বলেন, তাহলে 33.6 -3 বাই হবে IL এর মান 33.6, সেকেন্ড প্রান্ত কি বলো -3 বাই হচ্ছে আপনার কত 3.6 প্লাস 12 মানে 15.6, কত হবে তাহলে বলেন 1.96 অ্যাম্পিয়ার। আপনাকে বলছিল যে এখানকার কি বের করতে বলেন ভোল্টেজ বের করতে, তাহলে পারা যাবে না, কারেন্ট ইনটু রোধ, পারা যাবে কিনা বলেন, ওই রাকিব পারা যাবে, 1.96 গুণ হবে হচ্ছে 12, ব্যাস কত আসে দেখেন 8.23.53 ভোল্ট, দিস ইজ আওয়ার অ্যান্সার, শেষ, বিদায় বিদায় বিদায়।